কবি নবনীতা দেবসেনের লিখিত কবিতা বাতিটা। এইবারে শুয়ে পড়ো মাগো, 11টা বেজে গেছে। 11টা আবার রাত নাকি? তুই শুয়ে পড়, তোর কাল কলেজ রয়েছে। মা বসে আছেন তার ইজি চেয়ারে, সরু নাকে মোটা চশমা, ফর্সা আঙুলে আতস কাচটা ধরা, কোলের উপরে বিছানো স্টেটসম্যান, পাশের টেবিলে ফ্লাস্কে চা, ওষুধ বিশুদ, রুপোর ডিবিতে পান আর জর্দা, পেতলের পিকদান, পেতলের ক্যাশ বাক্স, পিছনে টিপয়ে মাটির ঘটে মার প্রিয় রজনীগন্ধার গুচ্ছ, আর বেতের টেবিল ল্যাম্প, আগরতলায় তৈরি। সামনে টিক টিক করছে অ্যালার্ম ঘড়িটা, ট্রাভেলিং ক্লক। মা কাগজের পাতা উল্টালেন। প্রচণ্ড ঘড়ঘড় শব্দে শব্দহীন রাত্রি টুকরো হলো। বই বন্ধ করে আমি উঠে আসি। ঘরে পা দিতেই এক গলা রজনীগন্ধার গন্ধের গভীরে ডুবে যাই। চেয়ারে বসেই ঢুলছে নার্স মেয়েটি। মাগো, শুয়ে পড়ো এইবারে, রাত 1:30 বাজে। রাত 1:30? ধমকে ওঠেন। এখনো শুসনি তুই? সকালে কলেজ। বকুনি খেয়েও বলি নির্লজ্জ বেহারা। শরীর যে খারাপ হবে, এভাবে জেগো না। শরীর? এক গা গয়নার মতো ঝলমলিয়ে হেসে ফেলেন মা। আর কত খারাপ হবে রে শরীর? আর হবেই বা কি শরীর দিয়ে? আরেকবার যেতেই হয়, নিজে শোয়ার আগে। 2:30 বাজলো, মাগো, ক্ষান্ত দাও, খাটে শোবে চলো। শোবো শোবো, এইটুকানি বাকি। পড়া তো সহজ নেই ছানির দৌলতে। সামান্য অপ্রস্তুত হেসে ডুবে যান ছাপার হরফে। টেবিল ল্যাম্পের আলো, আতস কাচের উদ্ভাসিত মনোযোগে অ্যালার্ম ঘড়ির টিক টিক মুছে যায়। ফিরে আস্তে আস্তে শুনি নার্স মেয়েকে বলছেন, না না বাছা, নিভিয়ে দিও না আলো, বাতিটা জ্বলুক অমনি। আরো এক পৃষ্ঠা বাকি আছে, আরো এক পৃষ্ঠা বাকি, আরো এক প্যারাগ্রাফ, আরো একটা বাক্য বাকি, আরো একটা শব্দ দাও নার্স মেয়ে, আরো একটি দিন।